হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। ঘুম থেকে উঠে চলে এসেছি একটু বাইরের দিকে। আর আজকে তো অম্বুবাচী সারবে, বাড়িতে অনেকটাই কাজকর্ম আছে। আর তার মধ্যে হচ্ছে মামামের স্কুল বন্ধ দেয়নি। কিছুদিন আগে মামামের পেট ব্যথার জন্য তো স্কুল বাদ দিয়েছিলাম। তো ভাবছি যে সকালে কাজকর্মগুলো সেরে চলে যাব স্কুলে। তো মা বলছিল যে কাজকর্মগুলো সেরে নিয়ে তুমি স্কুলে চলে যাবা, আর মা এসে নাকি ঠাকুরকে দিয়ে দেবে। তো মা শুধু উঠানটা ঝাড় দিয়ে কিন্তু চলে গেছে দোকানে, বাইরেটা ঝাড় দেওয়ার বাকি আছে। বাসনপত্র বের করে রেখে দিয়েছে, আবার এদিকে লিখতে লাগবে। তো যাই হোক, চলো বাসনপত্রগুলো এখন মেজে নিয়ে নিই। এই যে এখানে রেখে দিয়েছে, দেখে কিন্তু মনে হচ্ছে যে হয়তো বাসনপত্রগুলো মাজা, কিন্তু না, মানে এঁটোগুলো যে আছে সেগুলো আর কি জল দিয়ে শুধু ধুয়ে রেখেছে, মানে মাজেনি। সকালবেলা বৃষ্টি হচ্ছিলো তো তাই উঠেই আর কি চলে গিয়েছিলো। আর বৃষ্টি হচ্ছিলো দেখে আমিও কিন্তু উঠিনি, বেশি একটু বৃষ্টি হচ্ছিলো না, জাস্ট টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিলো। তো চলো বাসনপত্রগুলো মেঝে নিয়ে নিই। এতদিনে কাজের চাপটা একটুখানি কম ছিল, যেহেতু অম্বুবাচী লেগে গিয়েছে, লেপা কাচা এই জিনিসগুলো করা যায় না, তাই একটু রেস্ট করে নিয়ে নিলাম। তবে আজকে কিন্তু যত কাজ তোমাকে করতে হবে, লেপা কাচা থেকে শুরু করে মাজা ঘষা যা আছে। মা তো সকালবেলা উঠেই দোকানে চলে গিয়েছে, সব দায়িত্ব আজকে আমার কাঁধে, সবকিছুই আজকে আমাকে একা হাতেই সামলাতে হবে। আর তার মধ্যে মামামের স্কুলও কিন্তু বন্ধ দেয়নি, এদিকে মামামকে খাইয়ে দিয়ে আবার স্কুলে পাঠাতে লাগবে। বর্মাদের বাড়িতে গিয়ে দেখলাম বর্মার প্রায় কাজ কমপ্লিটের দিকে। আমি একটু ঘুম থেকে লেট করে উঠেছি, তাই কিন্তু আমার সব কাজ এখনো পড়ে আছে। তবে কাজ করলে কিন্তু বেশি একটা সময় লাগে না, কাজ করলে কিন্তু কাজ করতে ইচ্ছা করে। আর রাতের বেলায় আমি ভিডিও এডিট করে রেখে দিয়ে দিই, শুধু দিনের বেলা করে ভয়েস দেই আর পোস্ট করে দিয়ে দিই। কারণ দিনের বেলায় যদি এডিট করা, তারপরে হচ্ছে ভয়েস দেওয়া, আপলোড দেওয়া আমার পক্ষে অনেকটাই চাপের হয়ে যায়। তাই রাতের বেলায় আমি সবকিছু রেডি করে রাখি আর দিনের বেলায় শুধু ভয়েসটা দিই। আজকে সবার প্রথমে আমি বাসনটাই মেজে নিয়েছি, আর এখন চলে আসলাম বাইরের দিকে ঝাড় দেওয়ার জন্য। মা তো ঘুম থেকে উঠে আর কি দেখি উঠানটা ঝাড় দিয়েছে, আর কলের পাড়, তারপরে হচ্ছে এইদিকে বাইরেটা কিন্তু ঝাড় দেয়নি। তাই এইদিকে চলে আসলাম এখন ঝাড়ু হাতে নিয়ে ঝাড় দেওয়ার জন্য। ছোট থেকে দেখে এসেছি যে অম্বুবাচীতে কোনোদিনও বৃষ্টি হয়নি, সেটা কখনো হতেই পারে না। যেদিন থেকে অম্বুবাচী লাগবে সারাদিন রাতভর বৃষ্টি হতেই থাকবে। এবারও কিন্তু সেম এরকমই হয়েছে, এই যে আমি ঝাড় দিচ্ছি তখন কিন্তু কোনো বৃষ্টি নেই, আকাশটাও সুন্দরভাবে মেঘ করে আছে, হাওয়াও দিচ্ছিল। কিন্তু প্রায় যখন সব কাজ আমার কমপ্লিটের দিকে, লেপাও শেষ হয়ে গিয়েছে, ওইদিকে স্নানটাও সেরে নিয়েছি, তখনই যে এত মুষলধারা বৃষ্টি চলে এসেছে। আর একটু বৃষ্টি হলে সব ধুয়ে নিয়ে চলে যায়। এর জন্য না বর্ষার দিনে আমার লেপতে ইচ্ছা করে না, এত কষ্ট করে লেপে নিয়ে নিই, তারপরে দেখবে বৃষ্টি এসে সব ধুয়ে নিয়ে চলে যাবে। বাড়ি লেপার জন্য যতগুলো বাড়িতে মাটি এনে রেখেছিলাম, প্রায় সব মাটি কিন্তু শেষের দিকে। আজকে আবারও মাঠের দিকে চলে গিয়েছিলাম মাটি আনার জন্য। সবগুলো জমি তো চাষ করে রেখে দিয়েছে, তো সেই চাষ করা জমির থেকে কিছু একটু গলা মাটি নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে এখন লেপে নিয়ে নিচ্ছি। বাড়িঘর পরিষ্কার করতে গেলে তো নিজেকে একটু নোংরা হতেই হবে। কথায় আছে না যে মুছলে কুচলে নাকি বাড়ি, আর সাজলে গুজলে নাকি নারী। কারণ মুছলে কুচলে বাড়ি বাড়ি মনে হবে, আর তোমাকে সাজলে গুজলেই কিন্তু নারী মনে হবে। কারণ সব জিনিসের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে। মামাম কিন্তু ঘুম থেকে উঠেনি, ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমি কাজগুলো করার চেষ্টা করছি। কারণ আমি যদি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি তাহলে ও বাইরে চলে যায়, আর বাইরের পাড়ে যে পুকুরটা দেখতে পাচ্ছ ওখানে না একদম ভরা জল হয়ে গিয়েছে, তখন ওই পাশে চলে যায়। আমার না প্রচুর ভয় হয়, তার জন্য মামাম ঘুম থেকে ওঠার আগেই কাজগুলো আমি সারার চেষ্টা করছিলাম।
সবে মাত্র আর কি স্নান করা শেষ হলো। এই যে লাইটি মামামও স্নান করে নিয়েছে, আর এই যে চলে আসলো মুষলধারা বৃষ্টি। এর জন্য আমার লেপতে ইচ্ছা করে না, মানে লেপাও শেষ, স্নান করলাম সবে মাত্র, মানে লেপেই স্নানটা করলাম, তখনই চলে আসলো এই যে বৃষ্টি। আর একটু যদি জোরে বৃষ্টি হয় তাহলে তো সব একবারে ধুয়ে নিয়ে চলে যাবে। দেখো বৃষ্টি পড়তে আছে, একটু আগে তো আবার বেশি করে পড়ছিল। মা বলেছিল যে সব কাজ সেরে নিতে ঠাকুরকে দিয়ে দিবে। তো আজকে নাকি দোকানে প্রচুর পরিমাণে ভিড় আছে, তো তার জন্য আমাকে বলল যে ফল এদিকে পাঠিয়ে দিয়েছে, আর আম তো আমাদের ঘরেই ছিল, তো কাঁঠালটা ভেঙে নিয়ে এখন ঠাকুরকে আমিই দিয়ে দিচ্ছি। অনেকে অনেক সুন্দরভাবে উলুধ্বনি দেয়, তবে আমার উলুধ্বনি একদম ভালো হয় না। হয়তো উলুধ্বনি দিলে কাশি চলে আসবে, আর নয়তো ক্যাসেটের মতো আটকে, যেমন সিটিতে যেমন মানুষ আগে ক্যাসেট ভরিয়ে মানে মুভি দেখতো, যেমন আটকে আটকে যেত, ক্যাচ ম্যাচ করতো, সেম কিন্তু আমারও এরকমটা হয়ে যায়। কিছুই বুঝতে পারি না। আমিও কিন্তু ভালোভাবে উলুধ্বনি দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার কাছে কেন জানি হয় না। যেরকমভাবে পারি সেরকম করেই মানে ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, বাড়ির ঠাকুরকে তো আমার দেওয়া হয়ে গেল, তারপরে বাইরের মন্দিরে দিয়ে আসলাম। দিয়ে আসে এইদিকে এখন ছাগলগুলোকে মাঠের দিকে নিয়ে যাচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে আমার কাছে তাকিয়ে দেখছিল। আর যেহেতু বৃষ্টি হয়েছিল দেখে পুঞ্জিটার নিচে বেঁধেছিলাম, কারণ ওরা বৃষ্টিতে ভিজে যাবে দেখে। তো আমার দিকে না অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে আর চিল্লিয়ে যাচ্ছে, বলছে আমাদেরকে একটু মাঠের দিকে নিয়ে যাও। ওরা হয়তো পশু, কথা বলতে পারে না, তবে কিন্তু ওরা সবেই বুঝে যে এই বাড়ির মালিক কে, কে কোথায় ওকে মাঠের দিকে নিয়ে যাবে কি যাবে না। তো তার জন্য এখন এই যে দেখো এই দিকেই বেঁধে নিয়ে নিচ্ছি, কারণ ওই পারে আর যাব না, কারণ এই মাঝখানের জমিটাতে প্রচুর জল, দেখতেই পারছো, তার জন্য এখানেই বেঁধে নিয়ে নিলাম। ছাগলগুলো বেঁধে নিয়ে আসলাম। আমাদের বাড়িতে গ্রামের সকালে উঠে কাজ হচ্ছে আগে গরু ছাগলকে বের করা, তারপরে আর কি বাকি কাজকর্ম। তো বৃষ্টি এসেছিলো যেহেতু, তো এই যে পুঞ্জিটার নিচে বেঁধেছিলাম, তো এখন ওই যে ওই দিকে নিয়ে গেলাম। আমার দিকে তাকিয়েই আছে, আর আমি যেহেতু ঠাকুরকে দিচ্ছিলাম, দেখছিল যে কতক্ষণ আমাকে নিয়ে যাবে। ওরাও কিন্তু বুঝে মানুষকে, চেনে। হাঁপিয়ে গেলাম, জলের মধ্যে একদম যেতে চায় না, ওরাও কাদামাটি বুঝে। তো চলো হাত পাগুলো একটু ধুয়ে নিই। দেখো হাত পায়ের মধ্যে কি কাদা, এই যে হাত পাগুলো একটুখানি ধুয়ে নিয়ে নিই। এখন মামাম বায়না ধরেছে ও কাঁঠাল, দুধ, মুড়ি একসঙ্গে খাবে। তো মামামের জন্য যেহেতু দুটো কাঁঠাল বের করে এখন নিতে লাগবে, তো ভাবলাম আমিও খেয়ে নিয়ে নিই। তো তার জন্য এখন এই যে গাবলা নিয়ে এসে পড়েছে, মায়েদের ঘরে কাঁঠালটা রেখেছিল, তো সেখান থেকেই বের করে নিয়ে নিচ্ছি। আমাদের গাছের মধ্যে এবার বেশি একটা কাঁঠাল হয়নি, ওই 3টে কাঁঠালে হয়েছিল। এর আগের দিন একটা পেরেছিল, তো সেটা তো মানে পচা ছিল, আর এই কাঁঠালটা ভালোই ছিল। আর একটা গাছের মধ্যে আছে, আগে যখন ছোট ছিল গাছটা তখন বেশি ফল দিত, এখন বড় হয়ে গিয়েছে তবু কেন জানি না বেশি একটা ফল দেয় না, ওই কম করে একটুখানি ফল দেয়, মানে 2, 3টে এরকম করেই হয়। তো এই যে মাম্মাম খাচ্ছে মুড়ি, দুধ আর কাঁঠাল, আমি করে ইসে করে দিলাম, আর এখানে আমি নিয়ে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিয়ে নিই। কেমন শোনা, টেস্টি? ঠিক আছে, খাও। মামামের পাশে বসে থাকতে লাগে, খাওয়ার সময় না হলেও খেতেই চায় না। তো ওকে খাওয়াতে খাওয়াতে এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যাবাতি দিয়ে এখন জামা কাপড়গুলো ঘরের মধ্যে নিয়ে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।